ছায়া মন্ত্রিসভা গঠন করবে। এখন ছায়া মন্ত্রিসভা আসলে বিষয়টা কি বা কারাই গঠন করবে? তো গতকাল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার জন্য অফিসিয়াল ফেসবুক পেজ আছে, সেখানে একটা স্ট্যাটাস দেয় এবং সেই স্ট্যাটাস যে তিনি লিখে যে তারা ছায়া মন্ত্রিসভা গঠন করতে চায়। এখন ছায়া মন্ত্রিসভা কিন্তু এনসিসি যারা আছে তারা হচ্ছে গঠন করবে। সো এনসিপির যারা নেতারা আছে সবাই মিলিয়ে, এখন বিএনপি যারা আছে, বিএনপির বিরোধী পার্টি কারা? রাইট নাও বিএনপির বিরোধী পার্টি হচ্ছে এনসিপি। সো এখন এই যে এনসিপি যেন আছে, এনসিপি চাচ্ছে যেন একটা ছায়া মন্ত্রিসভা গঠন করার জন্য। এখন ছায়া মন্ত্রিসভা আসলে বিষয়টা কি? ছায়া মন্ত্রিসভা হচ্ছে বিরোধী দলীয় একটি মন্ত্রিসভা থাকবে, তাদের কোনো নির্বাহী ক্ষমতা থাকবে না, অর্থাৎ তাদের কোনোই ক্ষমতা থাকবে না ছায়া মন্ত্রিসভার। তারা হচ্ছে পর্যবেক্ষণ করবে, অর্থাৎ যে সরকার আছে, এই সরকারের যে মন্ত্রিসভা আছে, সেই মন্ত্রিসভার যে অ্যাক্টিভিটিসগুলো আছে বা কার্যক্রমগুলো আছে সেগুলোকে মনিটর করবে এবং ওই মন্ত্রিসভায়, অর্থাৎ প্রধান যে মন্ত্রিসভাটা থাকবে, এই মন্ত্রিসভায় যদি কোনো গেজেট পাস করে, কোনো আইন প্রণয়ন করে বা হটেবার যে কোনো কিছুর সময় প্রয়োগ করে, তখন হচ্ছে ছায়া মন্ত্রিসভায় যারা থাকবে তারা হচ্ছে সেটাকে মনিটর করবে এবং বিশ্লেষণ করবে যে না আসলে এটা ঠিকঠাক ওরা করতেছে কিনা। যদি ঠিকঠাক না করে থাকে তাহলে তাদেরকে পরামর্শ দিতে হবে, মানে দিতে পারবে এবং বিভিন্ন প্রকার আলোচনা করতে পারবে, কিন্তু ওদের এগনিস্টে কোনো স্টেপ নিতে পারবে না, অর্থাৎ ওই ধরনের ক্ষমতা কিন্তু ছায়া মন্ত্রিসভায় থাকবে না। সো এই যে ছায়া মন্ত্রিসভা আছে সেটা কিন্তু বাংলাদেশে এর আগে কখনো হয় নাই। এই যে এখন দুদিন এনসিপি নতুন করে বা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেটা লিখেছেন তার ফেসবুক পেজে, যে ছায়া মন্ত্রিসভা যদি ওরা গঠন করে তাহলে যে সরকারের একটা জবাবদিহিতা এবং সাধারণ মানুষের যে একটা চাওয়া জুলাই গণঅভ্যুত্থানের সবগুলো পূরণ হবে। সো বাংলাদেশে বাদে অন্য যে কান্ট্রিগুলো আছে, অন্য কান্ট্রিগুলোতে এরকম ছায়া মন্ত্রিসভা অলরেডি মানে আছে। সেখানে কি করে? সেখানে হচ্ছে ছায়া মন্ত্রিসভায় সরকারের এগনিস্টে, অর্থাৎ সরকারের যে মন্ত্রিসভা থাকবে সেখানে তারা যে স্টেপ নিবে, আইন প্রণয়ন করবে বা যে কোনো প্রকার যে সময় গেজেট প্রকাশ করবে, তখন এই যে ছায়া মন্ত্রিসভায় এটাকে পর্যবেক্ষণ করবে যে সরকার কি আসলে এটা ঠিকঠাক করতেছে কিনা। যদি ঠিকঠাক না করে তাহলে এই ছায়া মন্ত্রিসভা ওদেরকে পরামর্শ দিতে পারবে, বিভিন্ন প্রকার আলোচনা যেন আছে, আলোচনায় বা ডিসকাশন করতে পারবে। সো দেখেন এই যে ছায়া মন্ত্রিসভা কিন্তু একটা বিরোধী পার্টির থাকে, তার মানে এখন বিএনপি হচ্ছে ক্ষমতায়, এখন বিএনপির বিরোধী পার্টি কিন্তু এনসিপি। ওকে, সো এখন তারা একটা ছায়া মন্ত্রিসভা গঠন করবে। এখন এই ছায়া মন্ত্রিসভার মাধ্যমে ওরা মনিটর করবে। এখন এই যে নতুন করে ছায়া মন্ত্রিসভা গঠন করার জন্য একটা মানে স্ট্র্যাটাজি জানাইছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেটা আপনাদের কাছে কেমন মনে হইতেছে একটু কমেন্ট করে জানান। আর ছায়া মন্ত্রিসভা যদি গঠন করে তাহলে বহির্বিশ্ব যে দেশগুলো আছে সেই দেশগুলোর সাথে একটা সারসাম্য, একটা মিল পাওয়া যাবে বাংলাদেশেরও। কারণ যেহেতু অন্য দেশে বা অন্য কান্ট্রিগুলোর মধ্যে ছায়া মন্ত্রিসভা আছে, তাহলে কেন বাংলাদেশে থাকবে না? সো বাংলাদেশেও যদি ছায়া মন্ত্রিসভা গঠন করা হয় তাহলে হচ্ছে এটা কেমন হবে। এর আগে যেহেতু বাংলাদেশে কখনো গঠন করা হয় নাই, তো গঠন করার পর আমরা জানতে পারবো যে আসলে এটার যে কার্যক্রম বা অ্যাক্টিভিটিসটা বা এটা বাংলাদেশের মানুষের জন্য ভালো না।